Hi everyone, I am Engineer Chandru Paul. Show you fantastic, important and informative update. Stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer Chandru Paul. It is learning video stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হইতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালিসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাই আছে। নাও ফোকাসিং একটু পরে স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি রহিম টেক্সটাইলস মিলস পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবো, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডী পাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে টেক্সটাইল সেক্টরের কোম্পানি রহিম টেক্সটাইলস মিলস পিএলসি কোম্পানিটা পিক করা হয়েছে। রহিম টেক্সটাইল স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি। কাজে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডী পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল এটা সাবস্ক্রাইব করে পাশেই থাকো। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স আজকে দেখা যাচ্ছে মার্কেটে 63.08 আসতো 5,408.07 হয়েছে। ডিএসিতে টাকার অঙ্কে 706.4 টাকার বেশি ট্রানজাকশন হয়েছে। আজকের মার্কেটে রহিম টেক্সট কোম্পানিটি হল্টেড ছিল। ডিএসসিএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বিয়ারিশ মতো ট্রেড হওয়াতে রেড ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে উপরেই উঠে গেছে। হিস্টোগ্রাম ও জিরো লাইনের উপরেই পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 40 উপরে আছে। আরএসআই অ্যানালাইসিস দেখা যায় মে মাসের দিকে আরএসআই 40 নিচে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 40 উপরে। এমসিডি লাইন অ্যানালাইসিস দেখা যায় মে মাসের পরে এমসিডি লাইন জিরো লাইনের নিচে ছিল, কিন্তু বর্তমানে এমসিডি লাইন জিরো লাইনের উপরে চলে গেছে। ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক মার্কেটে দেখা যাচ্ছে 80টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, 268টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছে। সেই সঙ্গে 51টি কোম্পানির শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মোবার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে কোহিনুর কেমিক্যাল। ইন্ডেক্সকে 0.63 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে এনসিসি ব্যাংক, প্রগতি লাইফ, ওরিয়ন ইনফিউশন, শাহজালাল ইসলামী ব্যাংক, অ্যাক্টিভ ফাইন, ইউনিক হোটেল, লিগেসি ফুটওয়ার, রূপালী লাইফ। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচে দিকে নেওয়ার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে ইসলামী ব্যাংক। ইন্ডেক্সকে 6.47 মাইনাস করছে। এরপরে পর্যায়ক্রমে রয়েছে ব্র্যাক ব্যাংক, ওয়ালটন হাইটেক পার্ক, সিটি ব্যাংক, লাভাস হোলসেল বাংলাদেশ, মোবাইল ব্যাংক, স্কয়ার ফার্মা, বেক্সিমকো ফার্মা, বাংলাদেশ শিপিং কর্পোরেশন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ নিউজ। সপ্তাহে শেষ কার্যদিবস বৃহস্পতিবার 7 আগস্ট। প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের দরবৃদ্ধি শীর্ষে উঠে এসেছে রহিম টেক্সটাইল মিলস পিএলসি। দিনের লেনদেনের শীর্ষ 10 বিভিন্ন খাতের কোম্পানি আধিপত্য দেখা গেছে। তথ্য অনুযায়ী রহিম টেক্সটাইলের শেয়ার দর আগের দিনের তুলনায় 16 টাকা 40 পয়সা বেড়েছে, যার ফলে কোম্পানিটি দিনের দর বৃদ্ধির তালিকায় প্রথম স্থান দখল করে গেছে। দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আমি ইন্ডাস্ট্রিজ। Yes. তৃতীয় স্থানে থাকা হাক্কানি পাল্প অ্যান্ড পেপার মিলস। এছাড়া দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে সাবকো স্পিনিং, প্রগতি ইন্স্যুরেন্স, অ্যাক্টিভ ফাইন কেমিক্যাল, স্টাইল ক্রাফট, জিএমআই সিরিজ, মেডিকেল ডিভাইস, বাংলাদেশ ল্যাম্প, স্ট্যান্ডার্ড সিরামিকের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে।
সপ্তাহের শেষ কার্য দিবস বৃহস্পতিবার 7 আগস্ট ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্লক মার্কেটে 39টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট 19,42,96,হাজার টাকা শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ওরিয়ন ইনফিউশনসের শেয়ার। আজ ব্লক মার্কেট সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওরিয়ন ইনফিউশনস লিমিটেড। লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা এশিয়াটিক লিমিটেড এবং তৃতীয় স্থানে রয়েছে হলো তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম। এছাড়া ব্লক মার্কেটে গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়ার কোম্পানিগুলোর মধ্যে রয়েছে দুটো ব্র্যান্ড। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানি জনতা ইন্স্যুরেন্স 30 জুন 2025 সমাপ্ত দ্বিতীয় পাঞ্জিকের অনিশ্চিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। দ্বিতীয় পাঞ্জিক এপ্রিল হইতে জুন 2025 কোম্পানি শেয়ার প্রতি আয় হয়েছে 79 পয়সা। আগের বছর একই সময় যা ছিল 75 পয়সা। অর্থাৎ জনতা ইন্স্যুরেন্স ইপিএস বৃদ্ধি পেয়েছে দ্বিতীয় মাধ্যমে। দুই প্রান্তিক জানুয়ারি হইতে জুন 2025 কোম্পানি শেয়ার প্রতি ইপিএস হচ্ছে 1 টাকা 17 পয়সা। আগের বছর ছিল 1 টাকা 14 পয়সা। অর্থাৎ দুই প্রান্তিকে জনতা ইন্স্যুরেন্সের ইপিএস বৃদ্ধি পেয়েছে। 30 জুন 2025 তারিখে কোম্পানি শেয়ার প্রতি নিজ সম্পদ মূল্য এনে বিপিএস হয়েছে 15 টাকা 86 পয়সা। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত রহিম টেক্সটাইলস মিলস পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবো, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে কিন্তু বিনিয়োগকারীরা উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার টোয়েন্টি পাওয়ার এটা সাবস্ক্রাইব করছেন, তাদের অনুরোধে আজ রহিম টেক্সটাইল মিলস পিএলসি কোম্পানিটি সিলেক্ট করা হয়েছে। রহিম টেক্সটাইল মিলস পিএলসি এর ট্রেডিং কোড হলো রহিম টেক্স। এই কোম্পানিটি আজ মার্কেটে সর্বশেষ ক্লোজিং দর ছিল 180 টাকা 80 পয়সা। 52 সপ্তাহের মধ্যে এই কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 99 টাকা এবং 52 সপ্তাহের মধ্যে রহিম টেক্সটাইল এর সর্বোচ্চ দর ছিল 180 টাকা 80 পয়সা, যেটা আজকের মার্কেটের দর। এই কোম্পানিটি টেক্সটাইল সেক্টরের কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 50 কোটি টাকা। পেইড আপ ক্যাপিটাল দেখা যাচ্ছে 9.46 কোটি টাকা। ইয়ার ইন্ড হলো 30 জুন। রিজার্ভ রয়েছে হলো 14.02 কোটি টাকা। Last is held on 18 December 2024 for the year ended 30 June 2024. এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 94,59,683টি শেয়ার রয়েছে সর্বমোট। অর্থাৎ এটা একটা লো পেইড আপের কোম্পানি। এই কোম্পানি সর্বশেষ 2024 সালে 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। রহিম টেক্সটাইল এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস হচ্ছে 0.22, দ্বিতীয় কোয়ার্টার হচ্ছে 0.28, থার্ড কোয়ার্টার হচ্ছে 0.3, তিন কোয়ার্টার 9 মাসে ইপিএস হচ্ছে 0.8। Price earning ratio based on latest audited financial statement in the year 7th of August 2025 এর P/E ratio হয়েছে হলে 175.53। Financial performance as per audit financial statement in the year 2020 সালে ইপিএস ছিল 0.75, 21-এ 2.25, 22-এ 1.58, 23-এ -13.18, 2024-এ ইপিএস হয়েছে 1.03। অর্থাৎ রহিম টেক্সটাইল এই কোম্পানিটির ইপিএস এর গ্রোথ দেখা যাচ্ছে 20 সালের তুলনায় 2024 সালে একটু বৃদ্ধি পেয়েছে। কোম্পানিটির এনএভি পার শেয়ার 2020 সালে ছিল 36.85, 21-এ 37.99, 22-এ 37.97, 23-এ 23.79, 24-এ 24.82। অর্থাৎ রহিম টেক্সটাইল এই কোম্পানিটির এনএভি পার শেয়ারের গ্রোথ 2020 সালের তুলনায় 2024 সালে একটু কমে গেছে। এই কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল 0.709 কোটি টাকা। সেখান থেকে দেখা যাচ্ছে 2024 সালে প্রফিট হয়েছে 0.9। অর্থাৎ 2020 সালের তুলনায় 2024 সালে প্রফিট একটু বৃদ্ধি পেয়েছে রহিম টেক্সটাইল এই কোম্পানিটি। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড হলো 2024 সালে 0.82। লিস্টিং ইয়ার রহিম টেক্সটাইল কোম্পানিটি 1988 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2024 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 70.94% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 7.35% শেয়ার। ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না। পাবলিকের কাছে ছিল 21.7%
7.1% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2025 এ দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ একটু কমে হয়ে গেছে 2.67%। সেই সঙ্গে ইনস্টিটিউশনাল শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ একটি বৃদ্ধি হয়েছে 7.939% শেয়ার। রহিম টেক্সটাইল এই কোম্পানিটির শর্ট টার্ম লোন রয়েছে হলো 97.77 কোটি টাকা এবং লং টার্ম লোন 31.134 কোটি টাকা। এখন রহিম টেক্সটাইল এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য গ্লিটার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধির দিকেই অগ্রসর হচ্ছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মুডে ট্রেড হওয়াতে গ্রিন কালারের ক্যান্ডেলের সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে মাথা উঁচু করেছে। হিস্টোগ্রাম ও জিরো লাইনের উপরেই পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই বর্তমানে 60 উপরে চলে গেছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের দিকে আরএসআই 25 এর নিচে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 25 এ অনেক উপরে। এমএসিডি লাইন অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের দিকে এমএসিডি লাইনটি জিরো লাইনের নিচে ছিল, কিন্তু বর্তমানে এমএসিডি লাইন জিরো লাইনের উপরে চলে গেছে। রহিম টেক্সট এই কোম্পানিটি প্রায় শেয়ার তো হার্ড বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইন্টারেস্টিং ক্যাটাগরি। স্টক ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিয়ে ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার টোয়েন্টি পাল্টা সাবস্ক্রাইব না করে থাকলে এখনো ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার টোয়েন্টি পাল্টা সাবস্ক্রাইব করে সমস্যা লাইক করুন। ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটার শেয়ার করুন, হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার টোয়েন্টি এটা সাবস্ক্রাইব করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও, আইপি সংক্রান্ত তথ্যের ভিডিও, ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার টোয়েন্টি মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার টোয়েন্টি শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানিগুলো ইঞ্জিনিয়ার টোয়েন্টি এই ইউটিউব চ্যানেলের ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।